मंगलानि
চিন্তায় আখাম খামানসুথানা ব্রুহি মঙ্গলমুক্তমা আসিবানাচা Panditanan sasivanam pujacha pujaniyana itam mangalamuktamam patirupadisavasocha pupicha নয়টি গুণ সহ অনন্ত অচিন্তনীয় গুণের অধিকারী ভগবান সর্বোত্তরে চরণ করে সস্তব্ধি বন্দনা করছি। মহাকবি ভগবান বুদ্ধের উপনিষিত দুঃখ বিনাশকারী নির্বাণ পদায়ী ধর্মের চরণ করে সশব্দে বন্দনা করেছি। সুপাঠে বর্ণ ভগবত সাহবাগ শব্দ তথাগত সম্পর্কে স্বভাব সঙ্গে ধরন করে সশব্দে বন্দনা করেছি। বিনম্র চিত্তে বন্দনা করছি যে নিশ্চিত সমাধি প্রজ্ঞা ধর্মকে ধারণ করে নিঃশরীরকে 5 বছরেরও অধিক সময় ব্যাপী ধর্মের গুণে সুরক্ষিত রেখেছেন ধর্মপিতা গুরুবন্তের চরণতলে সশ্রদ্ধে বন্দনা করছি। ভিক্ষু সংঘের মধ্যে উদ্বোধনী ভাষণ প্রদান করেছেন বিশ্ব মৈত্রী বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ স্নেহভাজন ভদন্ত রত্নপ্রিয় ভিক্ষু এবং আরও উপস্থিত আছেন রামানন্দ গিরিজাদি দায়িত্বে যিনি আছেন, উপস্থিত আছেন গুরুবন্তের প্রিয় শিষ্য যিনি রামাচাঁদের সেবারত অবস্থায় দায়িত্বরত অবস্থায় আছেন ও আমাতা মহাতেরো। এখানে আর উপস্থিত আছেন মহাসুখ প্রার্থনাপূরক বুদ্ধদত্ত জাতি স্বর্ণ জাতির সেবক হিসাবে গুরুবন্তের প্রিয় শিষ্য এবং আরও উপস্থিত আছে খৈয়াকালী ধাম্মা বিজয়ারামা বিহারী, যারা অবিরত 5 বছর যাবৎ
অভিধর্ম পাঠ করছেন সেই ভিক্ষু সংঘ সকলকে মৈত্রীর বন্ধনে আবদ্ধ করছি। সম্মানিত পুণ্যার্থীগণ, আপনাদেরকে দান করছি আমার অতীত জন্ম জন্মান্তর সহ বর্তমান জন্মের দানময় শিলময় ভাবনাময় পুণ্যরাশি নির্বাণাচ্ছা পাচ্ছে হতো সমস্ত পুণ্যরাশি আপনাদের নির্বাণ প্রাপ্তির এত চট্টগ্রাম পলিটেকনিক্যাল ইনস্টিটিউট বৌদ্ধ ছাত্রছাত্রী পরিষদ সুন্দর আয়োজন করেছে। তাদের এই আয়োজনকে প্রশংসা করতে হয়, কেননা তরুণ সমাজ এবং ছাত্রছাত্রী তারাই হচ্ছে আমাদের ভবিষ্যৎ। তাদের হাতেই পরবর্তীতে এই বৌদ্ধ সমাজ পরিচালিত হবে। ছাত্রছাত্রী তরুণ সমাজ যাদের হাতে বৌদ্ধ সমাজ পরিচালিত হবে তাদেরকে গঠন করতে হবে। যদি তাদেরকে সুন্দরভাবে গঠন করা যায় তখনই একটা সুন্দর সুগঠিত বৌদ্ধ সমাজ পাবে। যদি আমাদের ছাত্রছাত্রী তরুণ সমাজ যুবক সমাজ যুবকেরা যদি বিপদে পরিচালিত হয়, অধর্মের পথে পরিচালিত হয়, তাহলে বৌদ্ধ সমাজ কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। তাই চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে বৌদ্ধ ছাত্রছাত্রী পরিষদের মনের মধ্যে কুশল কর্ম পুণ্যকর্ম সম্পাদনের যে ইচ্ছা, বৌদ্ধ ধর্ম সংঘকে পূজা করার ইচ্ছা, সঙ্গদান করার ইচ্ছা, অগ্রশ্রাবক মহাশ্রাবক উপাধিপ্রাপ্ত রহমতুল লাভিশ্রেষ্ঠ শিবের স্তবীকে পূজা করার ইচ্ছা, সংঘকে সঙ্গদান করার ইচ্ছে, ধর্ম শ্রবণের ইচ্ছে, ধর্ম দেশনার আয়োজনের ইচ্ছে, এগুলো হচ্ছে অত্যন্ত মঙ্গলময়। এই সমস্ত পুণ্যকর্ম ছাড়া মানুষের জীবন কখনো সুন্দর হতে পারে না। তাই আমি আমারও চট্টগ্রাম পলিটেকনিক্যাল বৌদ্ধ ছাত্রছাত্রী পরিষদ তাদেরকে আমি আমার সমস্ত পুণ্যরাশি দান করছি। তাদের জীবন আলোকিত পালন করি না। এক, মাতা পিতার আদেশকে আমরা পালন করি। নিজেকে প্রশ্ন করেন, পালন করি না। গুরু আচার্যের উপদেশকে পালন করি, পালন করি না।
শিক্ষকের আচার্য শিক্ষকের উপদেশটি পালন করি না। এই একটা জায়গায় এসে আমরা ধ্বংস হয়ে যাচ্ছি, নিজেকে ধ্বংস করে নিচ্ছি। ভগবান বুদ্ধ বলেছেন যে যিনি আদেশ উপদেশ পালনের সুবাধ্য তার কাছে নির্বাণ অতি সন্নিকটে। যিনি আদেশ উপদেশ পালনের সুবাধ্য তিনি নিশ্চিত সুখের দিকে যাচ্ছে। তাই আমি উপস্থিত পুণ্যার্থীগণ এবং চট্টগ্রাম পলিটেকনিক বৌদ্ধ ছাত্রছাত্রী পরিষদের দৃষ্টি আকর্ষণ করব, নিজের জীবনকে যদি সত্যিকার অর্থে সুন্দর করতে চাও, আদেশ উপদেশ পালনের সুবাধ্য হও। আমাদের রাহুলাস্তবিদ সিদ্ধার্থের সন্তান, তিনি প্রতিদিন সকালে পালনীয় অনুষ্ঠান করতেন। আমার গুরুজন যেন আমাকে উপদেশ প্রদান করেন। এই উপদেশ হচ্ছে আমার অমূল্য সম্পদ। এই উপদেশ যেন পালন করতে পারি। এই উপদেশ যদি পালন করি তখনই আমার জীবন হবে সুন্দর। এখন কিন্তু আমরা মা বাবার কথাও শুনি না, শিক্ষকের কথাও শুনি না, বুদ্ধের আদেশও পালন করি না। সে কারণে জীবন হয়ে যাচ্ছে অসুন্দর। তাই সুন্দর জীবন লাভ করতে গেলে অবশ্যই বুদ্ধের আদেশ আপনারা জানেন। এখানে বুদ্ধ কি আদেশ করেছেন জানে না একজনও নেই। বুদ্ধ প্রাণী হত্যা করতে বলেছেন, বুদ্ধ চুরি করতে বলেছেন, বুদ্ধ মিথ্যা কামাচার করতে বলেছেন, বুদ্ধ মিথ্যা কথা বলতে বলেছেন, বুদ্ধ মৎস্য রাখাতে বলেছেন। এগুলো আদেশ না, এগুলো পালন করি আমরা। এই যারা পালন করবে না তারা অকরণীয় কাজ করছে। কি কাজ? অকরণীয় কাজ। এই অকরণীয় কাজ যারা করবেন তাদের জীবন অন্ধকার, আর করণীয় কাজ যারা করবেন তাদের জীবন আলোকময়। আপনাদের জীবন আলোকময় হোক, সুন্দর হোক, এই বলেই শেষ করলাম।